সকাল সকাল বসে পড়েছি, এই যে নতুন শাড়ি সায়া ব্লাউজ নিয়ে। এখন আমাকে শাড়ি পরে রেডি হতে হবে, কারণ আজকে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে, মুখে ভাতের নিমন্ত্রণ। আমাকে শাড়ি পরে এখান থেকে একা একা বেরোতে হবে, সেটা ভাবছি। আর মাথাটা কেমন যন্ত্রণা করছে, তার মধ্যে বাইরে হচ্ছে খটখটে রোদ। কি করব জানি না, কারণ বরের অফিস আছে, আজকে ছুটি নিতে পারবে না। দেখবে শুক্রবার শনিবার হলে তাও একটু ছুটির কথা বলা যায়, সোমবার নতুন অফিস, ছুটির কথা বলতে পারিনি। তাই জন্য ও বললো আমি একটুখানি জাস্ট প্রেজেন্ট প্লিজটা করে দিয়ে আসি, মানে আসবে না, প্রেজেন্ট প্লিজটা করি, আমি একটু অল্প কিছু কাজ করি, তুমি ততক্ষণ একটু রেডি হয়ে একা একাই বেরিয়ে পড়ো। তো সেই কারণে কী শাড়ি পরবো, এই শাড়িটা এখনও অবধি পরা হয়নি। আর এইটা শাড়িটা কিনে কিন্তু তোমাদের দেখিয়েছি, কার কার মনে আছে অবশ্যই জানিও। এই শাড়িটা আমি মিশো থেকে কিনেছিলাম, ওই 350 টাকার মতন দাম নিয়েছিল। আর বাইরে এত গরম রোদ, শাড়িটা একটু নরম আছে, নরমের মধ্যে আবার একটু গর্জিয়াসও আছে, আর আশা করি ভালো লাগবে। তো চলো রেডি হই, আর বেশি বকবক করবো না। রেডি হতে হতে আমার মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট লাগবে, তার মধ্যে শাড়ি পরতেই আমার 20-25 মিনিট লেগে যাবে। তো চলো আর বকবক করবো না, এখান থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। রেডি হয়ে গেছি বন্ধুরা, কেমন লাগছে জানিও। লাল হলুদে আজকে সেজে রেডি, কিন্তু একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে নেল পলিশ। হাতে এই নেল পলিশটা পরবো, আর পায়ে এই নেল পলিশটা পরবো। চলো, শাড়িটা যা পরেছি না, একদম ভালো করে পরতে পারিনি, কিছু করার নেই। বর থাকলে বর তাও করে, কি বলে, নেল পলিশ এই কুচিটা ধরে দেয়, বেশ কুচিটা বেশ সুন্দর হয়। একা একা দেখবে হয় না গো শাড়ি পরা, যারা আমরা শাড়ি পরতে পারি না, একজনের হেল্প ছাড়া ভালোভাবে শাড়ি পরা সম্ভব হয় না। ভাল লাগছে না এটা ভাল লাগছে না, এটা পরবো না, এইটাই পরবো। বাইরে প্রচণ্ড রোদ, তাই এখন পরবো সানগ্লাস। আরে বাবা, কালা চশমা জজতায়ে গোরে মুখরে পে, চলো বেরোনো যাক এবারে, টাটা টাটা। ও তোমরাও তো সাথে যাবে, চলো। যা রোদ্দুর বাবারে বাবা, চলো ওপার হতে হবে। অসম্ভব রোদ বাবারে বাবা। এই যে আমার বরের সাথে দেখা হয়ে গেছে, আর আমি রোদে আধা ঘন্টা প্রায় দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য, মানে সব সাজগোজ একদম নষ্ট হয়ে গেছে। হয়ে গেল আমাদের নিমন্ত্রণ বাড়ি খাওয়া, রাতের জন্য খাবারও নিয়ে নিয়েছি। আর ওই যে বরমশাই তো সবসময় ফোনে ব্যস্ত, শাটেলে যাচ্ছে, শাটেলে। গুড মর্নিং। দেখো বরকে 1 2 3 4 5 রকম খাবার দিয়ে গুড মর্নিং বললাম, নে তোকে পুরো থালা সাজিয়ে দিয়েছি। গুড মর্নিং আমার তরফ থেকে। আর এই দেখো বরের জন্য আজকে টিফিন দিচ্ছি, কারণ বর আজকে অনেক দূর কাজে যাচ্ছে। আর আমিও সকাল সকাল, এখন কটা বাজে জানো, 9:20 বাজে, একটু ভাত আর একটু আলু ভাজা দিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো এখন আর খাওয়া হলো না, পরে খাবো। খিদে পেয়েছে, খেয়ে নিই। খিদে পাইনি, তাই না, ভাবলাম যে খেয়েই নিই। টুং টুং বাবা টুং টুং, এই নে হেডফোন, ভাবো
হেডফোন কত রকম যে বেরোবে হেডফোন, আমার বরের সব রকম হেডফোন ইউজ করা হয়ে গেছে। বর চলে গেল অফিস, এখন বাজে সকাল 10টা মানে না 10টা এখনও বাজেও নি, 9:56 বাজে। এখন আমি ঘুমোবো, আহা। কারণ হচ্ছে সকালবেলা 7টার সময় উঠেছি, আজকে আর শুইনি, জানি শুলে আর উঠতে ইচ্ছে করবে না। আর একটা দুঃখ আছে আমার, সেই দুঃখটা হলো গিয়ে আজকে থেকে 4 দিন ফারজানা দিয়ে আসবে না। কত বাসন পড়ে গেছে অলরেডি, সকালবেলা শুধু একটু রুটি আলু ভাজা করলাম, চা করলাম, তাতেই কত বাসন পড়ে গেছে। এখন মাজবো না, এখন একটু ঘুমোবো, নাহলে এনার্জি পাবো না। ঘুমোবো, তারপরে 12টার সময় উঠে বাসন টাসন ধুয়ে তারপরে স্নান করব। মানুষের জীবনে কখন আনন্দ আর কখন দুঃখ আসবে মানুষ সেটা নিজেই জানে না। যেমন আমাকেই দেখো না, শাড়ি পরে সাজুগুজু করে কত আনন্দ করতে করতে অনুষ্ঠান বাড়ি গেলাম, ঠিক তার পরের দিন বাড়ি থেকে খবর এক্ষুনি আয়। বাবা কান্নাকাটি করতে করতে ফোন করছে, এক্ষুনি আয়, তোর মায়ের মনে হয় কোমর ভেঙে গেছে। গেলাম হাসপাতালে গিয়ে তাড়াহুড়ো করে দিদি আমি বাবা সব ডাক্তার দেখালাম, করলাম, কী বলে ওটাকে, এক্সরে করে দেখা গেল যে হ্যাঁ সত্যি মায়ের কোমর ভেঙে গেছে, অপারেশন করতে হবে। মানে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। জানি না এরপরে আমাদের সংসারটা কিভাবে চলবে, কিভাবে আমার মা বাবা মানে কি বলবো, মানে আমি বলতে পারছি না, গলা আটকে যাচ্ছে, কিভাবে চলবে। আমার বাবার তো হার্টের মানে পেশেন্ট, বেশি কাজ করা বারণ, তবুও করে। মায়ের রোজগারেই কিন্তু আমাদের এই সংসারটা চলে, বাবা মার পেট চলে। আজকে মায়ের কোমরের এই অবস্থা, জানি না মা আর কাজ করতে পারবে কি না। আগামী দিনে কবে মানে পারবে কি পারবে না সেটা জানি না, কিন্তু ইনস্ট্যান্ট এখন 6 মাস তো পারবেই না। এই 6 মাস আমাদের এই সংসারটা কীভাবে চলবে সেটা ভেবেই আমার ভয় করছে। ভয় করতো না যদি আমার হাজব্যান্ডের এই ধার দেনাগুলো না থাকতো, তার ফিনান্সিয়াল কন্ডিশনটাও এরকম হঠাৎ করে ব্রেক না হয়ে যেত, তাহলে আমার কোনো চিন্তাই ছিল না। এই কদিনে মানে এই একদিনের এই 1 সেকেন্ডের মধ্যে যে জীবনটা এতটা পরিবর্তন হয়ে যাবে ভাবিনি। এতদিন একরকম টেনশন ছিল, মা বাবাকে নিয়ে টেনশন ছিল না, কিন্তু মায়ের এই অবস্থার জন্য এখন আমি কী করবো, আমি তোমাদের কী বলবো বুঝতে পারছি না। ঘর বাইরে হাসপাতাল সমস্ত কিছু সামলাতে আমি ক্লান্ত। কাশ্যপ্যাং মহাদুতিম দন্তারিং সর্বৌ পাপগ্নো প্রণতোস্মি দিবা। ব্যাড মর্নিং যাই না, আমার তো এখন মর্নিংগুলো গুড যাচ্ছেই না। যাই হোক, যতদিন না মা ঘরে আসছে হাঁটাহাঁটি শুরু করছে ততদিন মানসিক শান্তি পাচ্ছি না। আর এখন যাব হাসপাতালে, তার আগে একটু রান্নাবান্না করে নিই। এই যেখানে উচ্ছে আলু ভাজা করব, আর এই যে বেগুন ভাজা করব, পেঁপে দিয়ে ডাল করব। বাবা এতদিন কাজে বেরোয়নি, কারণ মার সিচুয়েশানটা খুবই ক্রিটিক্যাল ছিল, তো সেই কারণে বাবা বেরোয়নি। তা আজকে আমি বললাম যে যাও একটু কাজে, না গেলেও তো হবে না, কাজে না গেলে খাবো কি। তো সেই কারণে বাবা কাজে গেছে, ওই জন্য আজকে আমার একটু চাপও হয়ে গেছে। বাবা থাকলে অনেক হেল্প করে। তো কি বলবো, আর আমার কিছু কি বলবো যে বুঝতে পারছি না। তো আজকের মানে অনেক দিন যেহেতু ব্লগ দেওয়া হয় না, আমি এই চ্যানেলটাও কি বলবো অনেক আশার সাথে কন্টিনিউ করছিলাম, ডিসকন্টিনিউ করতে চাই না। তাই কি বলবো বুঝতেই পারছি না কী বলবো।
তো আজকের এই ভিডিওটা না এখানে আমি শেষ করছি। এই ছোট্ট ব্লগটা তোমাদের জানি ভালো লাগবে না কারোর, তবুও আমি বলবো লাইক করো, সাবস্ক্রাইব করো আমাকে হেল্প করার জন্য। যারা করতে চাও একটু শেয়ার করো বেশি বেশি করে। আর ভালো থেকো তোমরা, সাবধানে থেকো, আর সাথে থেকো আমার। চলো বাই বাই। এখন রান্না করব, তারপরে ব্রেকফাস্ট করব, তারপরে রেডি সেডি হয়ে বেরোবো।